পাঁচ পাঁচে চলতেছে এখন 1 নাম্বার গিয়ারে। এই প্রথম শুরু করবেন কি ব্যালেন্স ঠিক রাখার জন্য জ্যামে, বিশেষ করে আপনার ফ্রি রাস্তায় সবাই চালাতে পারে, কিন্তু জ্যামে চালাতে গেলে বাইক, একটু সামনে আসো, জ্যামে চালাতে গেলে কিন্তু মানুষজনের কারণে মানুষ পড়ে যায় অথবা মানুষের গায়ে লেগে যায়। সেক্ষেত্রে আপনি 1 নাম্বার গিয়ারে ছেড়ে দিবেন পুরো ক্লাস। 1 নাম্বার গিয়ারে যদি ছেড়ে দিয়ে যদি আপনি এরকম ট্রাই করেন যে 1 নাম্বার গিয়ারে আপনি কতক্ষণ স্থির থাকতে পারেন সোজা রাস্তায়, এই জিনিসটা যদি আপনি ব্যালেন্স ঠিক করতে পারেন, আয়ত্ত করতে পারেন, তাহলে মোটামুটি আপনার এটা একটা হয়ে গেছে। তো বাইকের ব্যালেন্স ঠিক রাখার জন্য প্রথমত হলো এই যে 1 নাম্বার গিয়ারে কতক্ষণ আপনি সোজা চালাতে পারবেন, এটা হলো দেখার বিষয়। কারণ আমি কিন্তু এখন টোটালি করিনি, কোনো বাড়াইনি, ক্লাস ছেড়ে দিয়েছি ওর ইচ্ছা মতো। কখনো 5 কখনো 4-এ চলতেছে 1 নাম্বার গিয়ারে, ঠিক আছে। এই জিনিসটা আমি দেখতেছি যে 1 নাম্বার গিয়ারে আমি কতক্ষণ ওকে এরকম রাখা সম্ভব হয়। যদিও আমিও নতুন, কিন্তু যারা নতুন বাইক নিচ্ছেন তারা এই জিনিসটা কিন্তু ট্রাই করে দেখবেন। এটা খুব কাজের একটা জিনিস, কারণ ব্যালেন্স ঠিক রাখতে হলে 1 নাম্বার গিয়ারে আপনাকে দিয়ে এরকম ধরে রাখতে হবে। আর 1 নাম্বার গিয়ারে যদি ব্যালেন্স ঠিক রাখতে চান তাহলে আপনাকে এরকম নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, ট্রাই করতে হবে। কারণ এই বাইক কিন্তু সম্পূর্ণ নিজের উপরে। আপনি রাস্তায় ব্রেক করলেন, বাইক যে আপনাকে নিয়ে দাঁড়িয়ে থাকবে ব্যাপারটি এমন নয়। বাইককে আপনাকে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, কথা বুঝছেন তো। সম্পূর্ণ আপনার হাতের উপরে, আপনার ব্যালেন্সের উপরে। আপনার ব্যালেন্স যদি ঠিক না থাকে আপনার বাইকও ঠিক থাকবে না, ঠিক আছে। আর বাইক ঠিক রাখতে হলে আপনাকে, ব্যালেন্স ঠিক রাখতে হলে আপনাকে ফার্স্ট 1 নাম্বার গিয়ার থেকে আপনাকে শুরু করতে হবে। 1 নাম্বার গিয়ারে আপনি সোজা কিরকম চালাতে পারেন, কতক্ষণ স্থির থাকতে পারেন। আপনার এখানে এই যে দেখেন 1 নাম্বার গিয়ারে 4 স্পিড হলে 4 অথবা 5, ম্যাক্সিমাম 5ই চলে স্পিড। আমি কিন্তু কোনো রকমের করিনি, গিয়ারও ছাড়া, কোনো নিউট্রাল নাই, 1 নাম্বার গিয়ারে ওর যতটুকু চলার অতটুকুই চলতেছে। এই জিনিসটা ট্রাই করলে দেখবেন যে আপনি খুব দ্রুত এই বাইকের ব্যালেন্সটা পেয়ে যাবেন। যারা নতুন বাইকার, যারা পুরান আছেন, আমিও নতুন, কিন্তু আপনাদেরকে, আপনার উদ্দেশ্যে বলার উদ্দেশ্য হলো যেহেতু আমি নতুন, আমি কিভাবে ব্যালেন্সটা আয়ত্ত করি সেটা আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি করা। আর যারা নতুন বাইক নেবেন বা চিন্তা করছেন, নেওয়ার ইচ্ছা আছে, তাদেরকে বলবো আপনারা ব্যালেন্স ঠিক করার জন্য ফাঁকা জায়গায় একটা রাস্তায় আপনি স্থিরভাবে 1 নাম্বারে সবকিছু ছেড়ে দিয়ে ওর ইচ্ছা মতো বাইককে, ওর ইচ্ছা মতো ওর স্পিড যতটুকু আছে ততটুকুই চলবে। এখন আমারটা 5-এ চলতেছে, ঠিক আছে। এই স্পিডটা যদি আপনি ধরে রাখতে পারেন, যদি পড়ে না যান, আপনি যদি এই গাড়িটা সোজা রাখতে পারেন, এরকম কিছুক্ষণ যদি প্র্যাকটিস করেন, তাহলে আশা করি আপনার এই যে যে জড়তা আছে বাইকের ব্যালেন্স, এই জিনিসটা, সে ব্যালেন্সটা কিন্তু আপনার ঠিক হয়ে যাবে। যেমন আমারও এখন পুরোপুরি ব্যালেন্স আসে নাই, কারণ এটা ব্যালেন্সের শেষ নাই। আপনি বাইকে দক্ষ রাইডার হতে গেলে আপনাকে অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু নিয়ে কাজ করতে হবে, কারণ সবকিছু ব্যালেন্সের উপরে। আপনি একবার যদি আয়ত্ত করে ফেলেন না, তারপর আপনার আর চিন্তা নেই, যে কোনো গাড়ি যে কোনো মডেলের হোক আপনি অনায়াসে চালাতে পারবেন। তো ব্যালেন্সটা হলো সবচেয়ে বড় জিনিস, মূল জিনিস। যেমন আমরা জ্যামে প্রচুর শহরে গলির ভিতরে মানুষের সাথে গায়ে গায়ে লেগে যায়, মানুষ হরেন দিলেও সরতে চায় না, আপনারা জানেন। সেক্ষেত্রে আপনাকে এই স্লোলি চালানোর অভ্যাসটা গড়ে তুলতে হবে। আপনি পা নিচে নামিয়ে কতক্ষণ চালাবেন? আপনি যদি এরকম 5-এ চালান, ওই যে যিনি ভিডিও করতেছেন হেঁটে হেঁটে, এই গাড়ির স্পিড 5, উনি ওভাবেই হাঁটতেছেন, ঠিক একটা জিনিস লক্ষণীয়, রাস্তার মানুষগুলো এভাবে এই স্পিডেই হাঁটে, ঠিক আছে। তাহলে আপনি তাদের সাথে মিলে আপনি গাড়িটা ব্যালেন্স করে চালাতে পারলেন। এই বিষয়টা আসলে একটা বড় একটা শিক্ষণীয় বিষয়। কারণ যিনি ভিডিও করতেছেন তিনি কোনো গাড়িতে না, তিনি হেঁটে হেঁটে ভিডিও করতেছেন। আর এটাই হলো ব্যালেন্স করার জন্য ভালো একটা টেকনিক। নাম্বার 1, ফার্স্ট গিয়ারে আপনাকে ছেড়ে দিতে হবে গাড়িটা, এবং আপনি পা নিচে নামাতে পারবেন না, পা উপরেই থাকবে। হ্যাঁ, পা উপরেই থাকবে, কিন্তু আপনার গাড়ি পড়বে না, গাড়ি সোজা আপনাকে রাখতে হবে। আপনি এটা যতক্ষণ ট্রাই করবেন, যতক্ষণ প্র্যাকটিস করবেন, ততক্ষণ তত অভিজ্ঞতা আপনার হবে, ততক্ষণ আপনার অভিজ্ঞতার ভান্ডার বাড়ি হবে। হাত আপনি বাইক সম্পর্কে ধরে অনেক করতে পারবেন। আর মিটারটা একটু দেখাই, তো আমি একটু একটু কথা বলি, ওখানে রাখি। তো আমি এই পর্যন্ত আপনাদেরকে বলবো যে বাইক চালানোর ক্ষেত্রে এই 1 নাম্বার গিয়ারে, ফার্স্ট গিয়ারে দিয়ে আপনি ক্লাস সম্পূর্ণ ছেড়ে দিবেন, থ্রটলও ধরবেন না। এমনি আপনি বাইকের ব্যালেন্সটা সোজা রেখে আপনি পা এরকম, পা উপরে তুলে রাখবেন, পা কখনো ফেলবেন না। পা যতক্ষণ না পড়ে এরকম কতক্ষণ থাকতে পারেন সোজা রাস্তায়, কতক্ষণ আপনি স্থির থাকতে পারেন, যত বেশি প্র্যাকটিস করবেন এই জিনিসটা, আপনি তত অভিজ্ঞতা অর্জন করবেন।
এবং বাইক রাইড ততটাই আপনার সেফটি হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।